বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে চাঁদা ছাড়া কিভাবে কোণ অঙ্কন করা যায়। তোমরা বিগত দিনে দেখেছো চাঁদা দিয়ে কোণ অঙ্কন করতে হয় কিভাবে। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় একটি চমকপ্রদ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আজকের যে সমস্যাটি সেটা হচ্ছে চাঁদা ব্যবহার না করে 45 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করা যায়। প্রথমে আমি একটি রেখা অঙ্কন করব, দেখো, যার নাম দিলাম এ বিন্দু এবং বি বিন্দু। এখন এই এ বিন্দুকে কেন্দ্র করে দেখো আমি এই পেন্সিল কম্পাসের যে কাটা কম্পাসটি এটা আমি এই বিন্দুতে রাখলাম এবং একটি ব্যাসার্ধ অঙ্কন করলাম। তো আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে এই বিন্দুতে জাস্ট একটি লম্ব অঙ্কন করা। তোমরা লম্ব অঙ্কনের ক্লাসটি অবশ্যই দেখেছো। তো আমরা দেখো সেই একই নিয়মে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং এই বৃত্তচাপটিকে এবার কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ফলে দেখা গেল যে প্রথম যে বৃত্তচাপটি অঙ্কন করেছিলাম তাকে দুইটা খণ্ডে ভাগ করা হলো এবং এই যে দুইটা বৃত্তচাপ যে আঁকলাম তাকে কেন্দ্র করে আবার এই বৃত্তচাপটির ঠিক উপরে আরো দুইটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং কি করলাম আমরা এই এ বিন্দু এবং এই যে বৃত্তচাপ দুটির ছেদ বিন্দু এটাকে যোগ করে দিলাম। ফলে এখানে দেখা গেল একটি লম্ব অঙ্কন হলো এবির উপরে, যার নাম দিলাম এসি বা সিএ লম্ব এবি। তাহলে দেখা গেল এখানে আমার একটি সমকোণ সৃষ্টি হলো বা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হলো, যা চাঁদা ছাড়াই আমরা অঙ্কন করতে পারলাম। এখন দেখো আমি কিন্তু এরকমই একটি 90 ডিগ্রি কোণ একটু আগে তোমাদেরকে অঙ্কন করে দেখিয়েছি। এখন কথা হচ্ছে এই যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে গিয়ে প্রথম যে বৃত্তচাপটি আমরা অঙ্কন করেছিলাম এই যে ডি বিন্দু, আমরা যদি এই পি থেকে ডি বিন্দুটাকে যোগ করে দেই তাহলে কিন্তু যে কোণটি সৃষ্টি হবে, তোমরা কি জানো এই কোণটি কত ডিগ্রি? হ্যাঁ, এই কোণটি হবে 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি কোণকে যদি আমরা সমান ভাগ করি তাহলে কিন্তু এর মান হবে 30 ডিগ্রি। আশা করি আমি যা বলেছি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, দেখো এই যে 60 ডিগ্রি কোণটি সৃষ্টি হলো, এই 60 ডিগ্রি কোণটিকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে কিন্তু যে মান হবে তার মান হবে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা এভাবে চাঁদা ছাড়াই বা চাঁদা ব্যবহার না করে আমরা 30 ডিগ্রি কোণটি অঙ্কন করতে পারি। একইভাবে দেখো আমাদের যে এই যে 90 ডিগ্রি যে লম্বা আঁকার ফলে যে কোণটি সৃষ্টি হলো, এই 90 ডিগ্রি কোণটিকে যদি আমি একইভাবে সমদ্বিখণ্ডিত করি, দেখো আমি কিন্তু এবার ডি বিন্দু দিয়ে দাগটি টানিনি, কারণ ডি বিন্দু দিয়ে টানলে হবে 60 ডিগ্রি। এখানে আমি এই যে কিউপিসি বা কিউপিবি যাই বলো, এই কোণটাকে যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে অবশ্যই এই কোণটার মান হবে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে আমরা চাঁদা ইউজ না করেই এই 90 ডিগ্রি কোণকে অর্ধেক করলে কিন্তু 45 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। তার মানে আমরা অতি সহজেই 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণ কিন্তু চাঁদা ব্যবহার না করেই তৈরি করতে পারতেছি। তো এরকম মজার মজার ক্লাস দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের পরবর্তী ক্লাসে যা থাকবে তা হচ্ছে এবিসি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ড আঁকো। যে রেখাগুলো দ্বারা কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়েছে ওই রেখাগুলোর সাধারণ বিন্দু চিহ্নিত করো।